আজ আমরা তৈরি করব মজাদার ক্রিমি আর রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। তার জন্য প্রথমে কড়াতে 3 থেকে 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর অন্যদিকে আমি একটু 4 মগজ কাজু বাদাম বেটে নেব। তারপরে কড়াইতে তেল ও ঘি গরম করে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ নিয়ে ভেজে নিয়েছি। আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করবার জন্য একটু আদা বাটা, একটু রসুন বাটা আর টক দই আর দিয়েছি সব রকম মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু চিনি, সবগুলো দিয়ে ভালো করে চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। আর একটু সর্ষের তেল উপর থেকে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর যে পেঁয়াজটা আমি সেদ্ধ করেছিলাম সেই পেঁয়াজটাই ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে তাতেই চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখবার পরে আমি আধ ঘন্টা মতো, বললাম তো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপরে এদিকে আমি আরেকটু কড়াতে আরেকটা পেঁয়াজ কেটে সেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তাতে একটু লঙ্কাও দিয়েছি। আর পেঁয়াজটা যেই লাল লাল হয়ে যাবে, গোল্ডেন কালারের হয়ে যাবে, তখন আমি চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়েছি। তারপরে গ্যাসটা একটুখানি মিডিয়ামে দিয়েছিলাম। দিয়ে যখন একটু তেল তেল বেরোবে তখন আমি একটু উপর থেকে ওই যে পেঁয়াজ বাটা যে জলটা ছিল সেই জলটা আমি উপর থেকে দিয়ে দেবো। আর ভালো করে এই যে নাড়বো। আর যে ওই যে আর একটু দুধ দেবো, উপর থেকে দুধ দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নেড়ে আবার ফের ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি রেখে দেবো। তারপরে আমি একদম শেষে ওই যে পেঁয়াজ বাটা যে জলটা, যেটা পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি উপর থেকে দিয়ে দেবো। আর একদম শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ভালো খেতে লাগবে, ফ্লেভারের জন্য আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। আর সর্বশেষে আমি দেবো ধনেপাতা। সেটা আর যে